হাই দোস্ত, নমস্কার। আজকে যে ভিডিওটা কি বলে শুরু করব কিছুই বুঝতে পারছি না, কারণ এখন হচ্ছে বাজে বিকেল 5টে আর এই জাস্ট ঘুম থেকে উঠে এলাম। তো চলুন আজকের ভিডিও বিকেল 5টে থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনাদের সবাইকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর ভালো লাগলে একটা কমেন্ট এবং একটা লাইক। তো চলুন শুরু করছি। সত্যি আমি কিছু বুঝতে পারছি না কি বলবো। তো এখন ঘুমোচ্ছিলাম। আমি প্রায়ই বলে থাকি আমার ভিডিওতে যে আমি দুপুরবেলা খাওয়ার পর ঘুমোই না, সত্যিই আমি দুপুরবেলা খাওয়ার পর ঘুমোই না, কিন্তু আজকে ঘুমিয়ে গেছিলাম। সেটা হচ্ছে ব্যতিক্রমের কারণ আছে। তো চলুন বলি। কালকে তৃষানের শরীরটা ভীষণ খারাপ ছিল। তো গা হাত পা প্রচুর ব্যথা করছিলো, গাটা ম্যাদ করছিলো, বমি বমি ভাব লাগছিলো, আর কিট্টুরও জ্বর ছিল। তো দুজনেই শরীরটা ভীষণ খারাপ ছিল। তারপর ওদেরকে মা একটু ওষুধ খাইয়ে, খাবার টাবার খাইয়ে, অনেকক্ষণ ধরে জল খাইয়ে, গরম জল খাইয়ে, মানে তুলসী পাতার রস টর অনেক কিছু খাইয়ে ওদেরকে সুস্থ করলো। যখন প্রায় ওই 9টা মতো বাজে, ওরা দুজনই বললো যে আমাদের শরীরগুলো একটু ভালো লাগছে এবং কিট্টুরও জ্বরটা কমে গেছিলো। তারপরে সবাই খাওয়া দাওয়া করে সবাই শুলাম। মাও ঘুমিয়ে গেল, বাবাও ঘুমিয়ে গেল, তৃষান আর কিট্টু দুজনেই ঘুমিয়ে গেল। কি হলো, ওরা যখন সবাই ঘুমোচ্ছিল তখন হচ্ছে আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, সবার সঙ্গে আমিই শুয়েছিলাম। যখন 12টা মতো বাজে তখন আমাকে একটু একটু ঘুম ঘুম লাগছে, সেই হয়তো আমি ফোনটা রেখে দিয়ে ঘুমোবো, তখন উঠে পড়লো কিট্টু আর উঠে পড়লো তৃষান। দুজনেই উঠে কিট্টু এমন কান্নাকাটি শুরু করলো, তখন তৃষানও ঘুমোতে পারলো না, আর কিট্টু এলো আমার কাছে এসে ফোন দেখতে শুরু করলো। এবং এমন ফোন দেখতে শুরু করলো, বলছে তুমিও ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দিচ্ছে না, তৃষানকেও ঘুমোতে দিচ্ছে না, আর বলছে তোমরা বসে থাকো। তো ঘুমোলাম না, জেগেই আছি। 1টা বাজলো, 2টো বাজলো, 3টে বাজলো, 3:30 বাজলো, 4টা বাজলো। তখন কিট্টুর চোখে নেমে এলো ঘুম, তৃষানের চোখেও নেমে এলো ঘুম। দু ভাই কিন্তু রীতিমতো একসঙ্গে ফোন দেখে যাচ্ছিলো। তখন 4টের দিকে ওদের চোখে নেমে এলো ঘুম, তখন হচ্ছে ওরা ঘুমিয়ে পড়লো। তখন আমার চোখ দাঁড়িয়ে গেছে, আমার আর কিছুতেই ঘুম লাগছে না। তারপরে 4টে 4:30টার দিক করে আমারও চোখটা একটু লাগলো। 5:30টার দিকে ফজি সাহেব সকাল সকাল দিল কল করে। কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না, দুদিন আগে কথা বলিনি, ফোন ধরিনি, একটু ঝগড়াঝাটি হয়ে গেছিলো। ভাবলাম না বাবা আজকে ফোন করেছে, আজকেও যদি রাগ দেখায় আর ঘুমের চোটে যদি ফোন না ধরি তাহলে খারাপ হয়ে যাবে ব্যাপারটা। ওর সঙ্গে কথা বলতে শুরু করলাম 8টা পর্যন্ত। 8টা নয়, ওই 7:30 পর্যন্ত কথা বললাম। তারপর ওকে বললাম, ওরও শরীরটা ভালো নেই, বলছে মাথা যন্ত্রণা করছে, উল্টি লাগ রা হ্যায়। তো ওরও শরীরটা ভালো নেই বলে ও আজকে রুমে রেস্টে ছিল, ফায়ারিংয়ে যায়নি। তারপর 7:30 যখন বাজলো ওকে বললাম তুমি যাও ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে চা ব্রেকফাস্ট খাও। তো ও বললো ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তোমাকে কল করছি। তখন আবার মা বলছে তাড়াতাড়ি করে আলু সেদ্ধ ভাত কর, তোর বাবা মাছ নিয়ে এসছে, মাছ ভাজ। কারণ তৃষানের আজকে ইংলিশ মেধা পরীক্ষা ছিল, কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল। আমরা সেই জন্য ভেবেছিলাম যে আজকে ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো না বা পরীক্ষা দেবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যেটা দেখলাম তৃষানের শরীরটা একটু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, এবং তৃষানের রীতিমতো পরীক্ষা দেওয়ার ইচ্ছে, ভীষণ ইচ্ছে, এবং বাবাও চাইছিল যে পরীক্ষাটা দিয়ে আসুক। আমি কী চাইছিলাম আমি বলতে পারবো না, কারণ আমি চাইছিলাম ভিতর থেকে, আমি চাইছিলাম যে পরীক্ষাটা দিক, কিন্তু মায়ের যেন ইচ্ছে মানে পরীক্ষাটা না দিক। এবার আমি যদি জোর করে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে মা ভাব দেখাবে, সেই ভাবটা আমার একদমই দেখতে ইচ্ছে করে না, রাগ দেখাবে। তো যাই হোক, আসলে পরীক্ষায় ফার্স্ট হলো সেকেন্ড হলো সেটা ব্যাপার নয়, এই পরীক্ষা দিলে অভিজ্ঞতা হবে, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে, কত বাচ্চা আসছে, কত বাচ্চাকে দেখছে, একটা অভিজ্ঞতা হবে, একটা এক্সপিরিয়েন্স হবে। ধীরে ধীরে যখন এইরকম পরীক্ষা বাইরের স্কুলে দিতে যাবে তখন ওর নিজের ভয়টা কেটে যাবে। ফার্স্ট সেকেন্ড সেটা পরের কথা, কারণ এটাই এই মেধা পরীক্ষা তৃষানের প্রথম ছিল। তো সেই জন্য কিন্তু তারপরে যখন তৃষানকে দেখলাম যে তৃষানের রীতিমতো পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে, তো তখন হচ্ছে রেডি সেডি করে আলু সেদ্ধ ভাত মাছ ভাজা করে খাইয়ে দিলাম, খাইয়ে জুতো টুতো পরে আই কার্ড অ্যাডমিট সব রেডি করে দিলাম, টোটো ডেকে দিলাম ফোন করে। তখন হচ্ছে বাবা বলছিল নিয়ে যাব, কিন্তু বাবার শরীরটা তো ভালো নেই, মাথা ঘোরে, মাথা টলটল করে। সেই জন্য মাকে বললাম তুমি যাও, আমি কিট্টুকে নিয়ে বাড়িতে আছি। তারপর মা চলে গেল তৃষানকে নিয়ে, বাবা চলে গেল বাজারে চুল দাড়ি কাটতে। এদিকে হচ্ছে আমার বাড়িতে রান্না করার পালা বলতে কী রান্না করলাম, ডাল করলাম, মানে জল ডাল, যেটা আমরা ভাতের সঙ্গে খাই, আবার ডাল সেদ্ধ করলাম, আবার মাছ পোস্ত দিয়ে মাছ। তারপর দেখলাম বাবা আবার বাজার থেকে মাংস নিয়ে এসছে, বলছে বেশি আনেনি, 500 মাংস এনেছি, এটা রান্না কর। তখন তো আমার আর কিছুতেই রান্না করতে ইচ্ছে করছিল না, কারণ ঘর মুছলাম, বাসন ধুলাম, ডাল সেদ্ধ, মাছের তরকারি করলাম, তখন আর একদমই করতে ইচ্ছে করছিল না। তখন প্রায় ওই 11:40 12টা মতো বেজে গেছিলো। তারপর দেখলাম কিছুক্ষণের মধ্যেই মারা চলে এসছে।
তখন মাকে বললাম, মা তুমি রান্না করো, আমার শরীরটা একদমই ভালো লাগছে না। সত্যি রাত্রেবেলা যে ঘুম হয়নি সেই জন্য শরীরটা একদম টলটল করছিল, মাথাটা কেমন ঘোরাচ্ছিল, একদম ভালো লাগেনি। মানে একটুও রাত্রেবেলা আমি ঘুমোইনি, মানে একদম জেগে জেগে সকাল হয়ে গেছে, সেই জন্য কোনো কাজ করতে পারছিলাম না। ওই রান্না বান্না, তরকারি, ঘর মোছা, বাসন ধোয়া, ওই কাজগুলো অনেক কষ্টে করেছিলাম। তো যাই হোক, তারপর মা বললো ঠিক আছে, সব কাজ তো করেই দিয়েছিস, আমি না হয় মাংসটা রান্না করেই নেব। তারপর বাবা হঠাৎ করে বললো যে মাছ হয়েছে, ডাল হয়েছে, ডাল সেদ্ধ হয়েছে, মাংসটা করতে হবে না, যদি ইচ্ছে করছে তাহলে রান্না করে রেখে দাও, নাহলে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো রুটি খাই, রুটি দিয়ে খাবো। তো সেই জন্য আর মাংসও রান্না হলো না, মা নুন হলুদ মাখিয়ে হালকা একটু কড়াই নেড়ে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছে। তো যাই হোক, সেই জন্য স্নান টান করে দুপুরে ভাত খাওয়ার পর যখন শুয়েছিলাম বিছানায়, তৃষানার কিট্টুর কাছে, তখন যে কখন চোখ লেগে গেছে নিজেও বুঝতে পারিনি, মানে একদম ঘুমিয়ে গেছি। ওই 3টে সাড়ে 3টের দিক করে মনে হয় শুয়েছিলাম, 2টো আড়াইটার দিক করে শুয়েছিলাম, ঘুমোইনি। তারপর 3টে সাড়ে 3টের দিক করে কখন চোখ লেগে গেছে বুঝতেও পারিনি, ঘুমিয়ে গেছি। তারপর 5টা সাড়ে 5টার দিক করে যখন ফজি সাহেব ফোন করলো তখন ঘুমটা ভাঙলো, দিয়ে বলছে কি ঘুমিয়ে গেছিলে? আমি দিয়ে বললাম যে হ্যাঁ একটু আজকে চোখ লেগে গেছিলো। বলছে কোনোদিনও তো আজকে ঘুমিয়ে গেছিলে, কালকে যে সারা রাতটা জেগেছিলাম। তো যাই হোক, দিনের বেলা তো ঘুমিয়ে নিয়েছি, মনে হচ্ছে রাত্রেবেলা কিছুতেই ঘুম আসবে না। তো যাই হোক, যদি ফজি সাহেবের নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তাহলে কথা বলবো মহা আনন্দে। আর যখন রাত্রেবেলা ঘন্টার পর ঘন্টা কথা বলি তখন কি হয় না যে ওই 3টে সাড়ে 3টে থেকে 4টার দিকে কথা বলা হয়তো শেষ হয়ে গেল, তখন ও ঘুমিয়ে গেল, ও বকাবকি করে, তখন আমি ঘুমিয়ে যাই। কিন্তু কালকের ব্যাপারটা হয়েছে জেগেই থাকতে হয়েছে। আমি মানে ঘুমিয়ে গেলে তৃষান বলছে তুমি ঘুমিয়ে গেলে আমার ভয় লাগছে, কিট্টু বলছে, কিট্টু কান্নাকাটি করছে, সেই জন্য জেগেই ছিলাম। তো ফজি সাহেবের সঙ্গে কথা বলার পর 4টে সাড়ে 4টের দিক করে ও যখন বকাবকি করে নিজে ঘুমোয়, তো আমিও ঘুমিয়ে যাই। আর ও ডিউটির সময় বেশি, মানে পিস এরিয়াতে থাকলে তো রাত্রেবেলা ডিউটি দিতে দিতে কথা বলে। তো যাই হোক, আজকে তো দিনের বেলা ঘুমোলেও রাত্রেবেলা আমার অবস্থায় কী হবে জানি না। আজকের রাতটাও মনে হয় জেগে জেগে কাটবে, কালকে মানে দিনের বেলা আবার ঘুমোতো, একদম সব কিছু রুটিন এলোমেলো হয়ে গেল। কদিন আগে রাত্রেবেলা ঘুমোতে পারছিলাম না, অনেক দেরি করে ঘুম হচ্ছিল, কালকে রাত্রেবেলা জেগে দিলাম, আজকে দিনের বেলা ঘুমোলাম, জানি না কি হবে। তো যাই হোক, সেই জন্য বিকেলবেলা অনেক দেরি করে ভিডিও শুরু করলাম, একদম টেনশনে ছিলাম যে কি দেখাবো, কি করে ভিডিওটা বানাবো, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। তারপর ভাবলাম যে বাড়িতে সবাই যে যা কাজ করছে ওইগুলোই আমি দেখিয়ে আমি ভিডিওটা দেব, কারণ প্রত্যেক দিন যখন ভিডিও দিয়ে থাকি আজকেও ভিডিওটা দেওয়া মিস করব না, যতটুকু পারবো যেরকমভাবে পারবো ভিডিওটা বানাবো। তো সেই জন্য ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিলাম। তার মধ্যে আবার মানে শর্ট ভিডিও তো থাকেই, তো শর্ট ভিডিওগুলো দিয়েছিলাম, কিন্তু সকাল থেকে ওই মানে ব্লগটা শুরু করতে পারিনি। তো ঘুম থেকে উঠলাম, ফজি সাহেবের সঙ্গে কথা বললাম, কথা বলার পরে আমি চা খেলাম, মা বাবা সবাই চা খেলো। মা বললো তুই কিট্টুকে একটু দেখ, আমি এখন রাতের কাজগুলো করব। তারপর এই যে তৃষানবাবুকে এখানে আমি পড়তে বসিয়ে দিলাম, এখন পড়াবো। মেধা পরীক্ষা শেষ হলে কি হয়েছে, স্কুলে 50 নম্বরের পরীক্ষা আছে, তো এখন কিট্টুকে এখানে বসিয়ে দেবো সামনে, আর তৃষানকে পড়াবো। তো আজকের ব্লগটা কেমন হলো কিছু বলবো না, যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখে তো নিশ্চয়ই দেখবে, কারণ তারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী, আমার প্রিয়জন, আমাকে পছন্দ করে বলেই হয়তো আমার ব্লগ দেখে। তো সন্ধে হয়ে গেছে, এখন তৃষানবাবুকে পড়তে বসাবো, আর ভালো লাগছে না। তো চলুন, কী যে হবে, ভালো লাগছে না মানে টেনশন হচ্ছে যে রাত্রেবেলা কী করে ঘুমোবো। তো এখন তৃষানকে পড়াতে হবে, সব সাবজেক্টগুলো কমপ্লিট হয়নি, কিছু কিছু সাবজেক্ট হয়ে গেছে, আবার কিছু কিছু সাবজেক্ট বাকি আছে। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে নেক্সট ব্লগে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, আজকের জন্য টাটা, কালকে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকবেন। দেখুন ঘুমিয়েছিলাম, আমার অবস্থা এই রকমই, সিঁদুর টিঁদুর কুচিয়ে পড়িনি, ঘুম থেকে উঠে আসছি, এখনও যেন টলমল টলমল করছে শরীর। তো যাই হোক, চলুন টাটা, কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, সুইট ড্রিমস।